আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল গাজর কিনে এনেছি আমি 1 কিলো। আর এই যে কড়াইশুঁটি আপনারা দেখতে পাচ্ছেন, কড়াইশুঁটি কিনে এনেছি। তো এখন ঠান্ডার সিজন চলে যাচ্ছে, তো কড়াইশুঁটিও চলে যাচ্ছে। তো এইভাবে আমি কিন্তু ভাবছি একটু একটু করে কড়াইশুঁটি কিনে এনে ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজারে। আর এই যে আমার ছোট্ট মেয়েটাকে এরকম সুন্দর করে গাজরগুলো খাচ্ছে, আর আমরাও খাচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাজরগুলো, খুবই মিষ্টি। তো প্রিয় দর্শক, এই যে আমি সবগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম, আর এই যে পলিথিন ব্যাগের মধ্যে করে ফ্রিজারে রেখে দেব। তো এমনি একটু একটু করে আমি কিন্তু সব রেখে দেব। প্রিয় দর্শক, এই যে আমি রান্নার কাছে চলে এলাম। তো সিলভারটার মধ্যে আমি মশলাগুলো বেটে নেব। তো আমি আজকে রান্না করব দুপুরবেলায় গরুর মাংস নতুন আলু দিয়ে। গরুর মাংস কিন্তু নতুন আলু দিলে খুবই টেস্টি লাগে। আর আমরা তো বাঙালি, আমাদের আলু ছাড়া কোনো ভালোই লাগে না। মাছ মাংসে আমরা তো আলু দিয়ে থাকি। তো আজকে আমি কড়াইয়ে রান্না করব গরুর মাংস। দেখতে পাচ্ছেন কলেজা আর মাংস। তো আজকে হাড় ছাড়া মাংস এনেছে আমার হাজব্যান্ড, আর উনি চলে গেছেন ডিউটি। তো আজকে আমি রান্না করব এই যে কড়াইয়ে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে আর নুন দিয়ে দিয়েছি, এতে করে আমার নিচে তলায় লেগে যাবে না বা জ্বলে যাবে না। তো ভালো করে আমি এখন নুন হলুদ দিয়ে এই আলুগুলোকে ভাজা করে নেব। আর এর মধ্যে এখন আমি তেজপাতা, পেঁয়াজ আর মাংসটাও দিয়ে দেব। তো আমি মাংসটা আজকে ছোট করে কেটে নিয়েছি, তো যাতে করে আমার ছোট্ট মেয়েটাও খেতে পারে আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি আলু বড় বড় রেখেছি। তো আমার আলু ভালো সেদ্ধ হবে আর ভাঙবে না, আর আমার মাংসটাও খুবই সুন্দরভাবে হবে। আর কড়াইয়ে রান্না করলে কিন্তু মাংস খুবই সুন্দর টেস্টি হয়। তো প্রিয় দর্শক, আমি এখন নুন হলুদ দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যে দিদি ভাই আপুরা কমেন্টগুলো করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সবার ভিডিওগুলো দেখি, আমাকে খুবই ভালো লাগে, একটা উৎসাহ পাই। আপনাদের কাছ থেকে কিছুটা হলেও আমি শিখি বা শেখার চেষ্টা করি। তো আমাকে খুবই ভালো লাগে। তো আমিও চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো দেখে যে আমি হয়তো এভাবে করব। তো আমার ভিডিওটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো প্রিয় দর্শক, এই যে আমি ভাজা মশলা দিয়ে দেব। আর আমার ছোট্ট মেয়েটা ওদিকে কান্নাকাটি করছে, দুপুর আজকে গড়িয়ে গেছে। তো আমার দুপুরে রান্নার টাইম কমে থাকে, আমি রাতের বেলায় যেহেতু রান্নাটা করি। তো আজকে একটাই তরকারি রান্না করলাম। তো রাতের বেলায় আমি রুটি সবজি বানিয়ে নেব, আর আমার হাজব্যান্ড রাতের বেলায় খায়। তো প্রিয় দর্শক, এই যে আমরা ভাত নিয়ে বসে গেছি খাবো। তো প্রিয় দর্শক, মনে কিছু করবেন না, যে দিদিভাই আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা করেননি আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।